গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন 7:30 বাজে, রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আগে সব বাসি কাজ হয়ে গেছে করে তারপরে যে রান্নাঘরে এসেছি। তো ওই উনানে ভাত হচ্ছে আর এই উনানের ডাল, তো আজকে টমেটো ডাল করব। তো এই যে দেখো, টমেটো ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। তো আমি টমেটো ডাল করলে কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে করি। তো ওইদিকে ভাতটাও হয়ে গেছে, তারপরে এই যে বেগুন ভাজা চাপালাম। তো বেগুন ভাজা চাপিয়ে দিয়ে উচ্ছে কাটতে বসেছি, উচ্ছে ভাজা করব। তো গরমের সময় উচ্ছে খাওয়া তো খুবই ভালো। তেতো তেতো জিনিস, নিম বেগুনি, উচ্ছে, তারপরে সজনের ডাঁটা এই সময় খাওয়া খুবই উপকারী। এই যে মার্চ এপ্রিল মাসে শরীর পক্ষে খুবই ভালো, ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। যাই হোক, তো যে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো উচ্ছে ভাজা চাপিয়ে দিয়ে চাটা করে নিলাম, চাটা খেয়ে নেব। উচ্ছে ভাজা হতে তো একটু দেরি লাগে, ততক্ষণে আমার চা খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, একসঙ্গে চা খেয়ে নেই। কাছে থাকলে তো তোমাদেরকে দিতেই পারতাম, কিন্তু কিছু করার নেই। সবাই কত দূরে, এই ইউটিউব সূত্রে সবার সঙ্গে পরিচয়। তো যাই হোক বন্ধুরা, আমি তো চা খেয়ে নিয়েছি আর মেয়েও ভাত খেয়ে নিয়েছে। তারপরে দেখো রেডি করে দিলাম। তো ওই যে পরীক্ষা দিতে যাচ্ছে তোমাদের দাদাভাই, তুলতে যাচ্ছে গাড়িতে। তো আমি ঘরে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, তো এই যে তোমাদের দাদাভাই মেয়েকে দিতে গেল, আজকে সংস্কৃত পরীক্ষা আছে। তো এখন বাজে দেখো কটা, 9:40। তো 45-এ গাড়ি আসবে। তো বন্ধুরা চলো কাজকর্ম করতে থাকি, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে আবার জামা কাপড় ভিজাবো। আর তোমাদের দাদাভাই আজকে আর যাবে না, তো একটা ছুটি পাবে নাকি, ওর জন্য আজকে আর যাবে না। অন্যান্য কাজ কি কাজ করবে, খাতা দেখা আছে আর আছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। চা বিস্কুট খেয়ে নিয়েছি, আজকে একটু আগেই খেয়েছি, আর টিফিন করতে হয়নি, মেয়ে তো তাড়াতাড়ি চলে আসবে। তো সারাদিনের কাজ সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না বন্ধুরা, অনেক খুঁটিনাটি কাজ থাকে আমাদের গৃহবধূদের। তো যাই হোক, দেখো এই যে চলে এলাম জামা কাপড় ভিজাতে। তো মাসি আসার আগে আর কি জামা কাপড় ভিজাতে হবে, না হলে ভিজিয়ে না রাখলে জামা কাপড় পরিষ্কারও হতে চায় না। ওর জন্য মাসি আসার আগেই তাড়াতাড়ি করে আর কি জামা কাপড় ভিজিয়ে দেই। তো এলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো প্রতিদিন যা জামা কাপড় ধোয়া হয় ছাদের থেকে নামিয়ে এখানেই রাখা হয়, তো সেটা আর এই যে ভাঁজ করা হয় না। কি করব, ভাঁজ করলে এই করলাম, আবার এক্ষুনি সব এলোমেলো হয়ে যায় টানাটানির ইয়েতে। তো এইগুলো সব গুছিয়ে গাছিয়ে সোফাটা একটু ঝাড়ঝাঁটা দিয়ে রাখবো। তো জামা কাপড়গুলো ভাঁজ করতে অনেক টাইম লেগেছে, কিন্তু দেখো বন্ধুরা ভিডিওর মাধ্যমে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বাস্তবে যদি এত তাড়াতাড়ি হতো তাহলে কত ভালো না হতো না। তো ওই যে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তার জন্য আমার এই কাজটা দেখা যাচ্ছে কত তাড়াতাড়ি আমি করে ফেললাম, করা হয়ে গেল। কিন্তু আমার এই জামা কাপড় ভাঁজ করতে অনেকটা টাইম লেগেছে, কোথায় কোনটা রাখবো, কোথায় কোনটা ইয়ে করব, সম্পূর্ণ ইয়ে করতে করতে। তো যাই হোক বন্ধুরা, এই দিকে আবার দেখো জামা কাপড় ভাঁজ করে আবার চলে এসেছে জল। তো এই যে খাবারের জলটা এখন নিতে হবে, প্রতিদিনই খাবারের জল নেই, কারণ এই জলটাই আমরা ফিল্টার করে খাই। চান করে এসে পুজো দিলাম, আর আজকে দেখো ফুল কিনে এনেছি। তো সকালেই গিয়েছিলাম 7টায়, বাসি কাজ সেরেই চলে গিয়েছিলাম ফুল আনতে।
তারপরে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম। মেয়ে আবার স্কুলে গেল। দিদির ঘরে এখন আজকে আর যাওয়া হয়নি, কিনেই এনেছি। আর দুপুরে আসতে পারিনি, এখন চলে এলাম সন্ধ্যার সময়। এখন এই যে প্রার্থনা টাইম হয়ে গেছে, প্রার্থনা করব। পিতা দাতা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডল মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তদ্পাদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকা চক্ষুর্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নিষ্ঠাবং জঙ্গম ব্যক্তং জ্ঞানাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন পাপট চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবে বল রাধা 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 গোবিন্দ বলো রে। তবে নিজের অহং আদর্শের উপর প্যাসিভ হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার, সে তত উদার। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শ গর্ব যত করা যায় ততই মঙ্গল। পরম পিতাই তোমার অহংকারের বিষয় হোক, আর তুমি তাদের আনন্দ উপভোগ করো। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরো কঠিন হবে। আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। শাশুড়ির গঞ্জনায়। তোমার শাশুড়ি যদি গঞ্জনা দায়িনী হয়ে থাকেন, তাহার গঞ্জনার বাধা হইও না, আপত্তি করিও না, প্রত্যুত্তর করিও না। তাহার প্রয়োজনগুলির প্রতি নজর রাখিও, পূরণে যত্নবতী হইও। স্তুতিবাদে তাহাকে পরিপ্লুত করিয়া তুলিও, সেবা বুদ্ধিকে অটুট রাখিও ও বাস্তবে পরিণত করিও। জয় তোমার অসম্ভাবী। বাণী সংখ্যা 122। জয় গুরু। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় 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 জয়। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। শুভ সন্ধ্যা সকলকে, জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো। তো এই যে এখন 6:30 বাজে, আর চাউমিন করেছিলাম বিকেলবেলা, আর সকাল থেকে তোমাদের সামনে আর কি দুপুর থেকে আসা হয়নি। পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে আবার ওই যে ওয়াইফাই নিলাম, তো ছেলেগুলো এসেছিলো, আজকে আর ভিডিও দিতে পারিনি। তো চাউমিন করলাম, তো যে মেয়ে খেয়েছে, তোমাদের দাদাভাই এখনও খায়নি, রয়েছে। এখন এই প্রার্থনা শেষ হলো, এখন খাবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো এই যে চাউমিন তোমাদের দাদাভাইকে দেব, প্রার্থনার আগেই বানিয়েছি, খায়নি, মেয়ে খেয়েছে। তো এখন প্রার্থনা হয়ে গেল, ঠাকুরের বাণী পাঠ হয়ে গেল, তো এখন দেব, এখন খেয়ে নেবে। হ্যাঁ, তো ওই যে দেখো চলে এলাম অনেকক্ষণ পরে যে রান্নাঘরে। তো আবার আসি একটু ঠাকুরের প্রসঙ্গে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ওই যে নারীর নীতি পাঠ হলো, তারপরে সত্যানুসরণ পাঠ হলো। তো ঠাকুর অনেক কিছু লিখে গেছেন নারীদের সম্বন্ধে। তো আমরা যদি ভালোভাবে মেনে চলি তাহলে আমরাই ভালো থাকবো, কিন্তু আমরা সেটা তো মেনে চলতেই পারি না।
আমরা কি করে ভালো থাকবো বলো? আমরা আমাদের একটু চেষ্টা করা উচিত, ঠাকুর কি বলে গেছেন, কি করে গেছেন, সেইভাবে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সংসারটাও সুখের হবে, শান্তির হবে, ঝগড়াঝাটি হবে না। তো যাই হোক, এই যে দেখো ফুলকপি আলুর তরকারি চাপিয়ে দেবো। তো ওই যে জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দিলাম তেলের উপরে। এখন এই যে টমেটো দিয়ে দিলাম, তো এই যে আলু দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপর লবণ হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে ফুলকপি দিয়ে কষিয়ে তারপরে জল দেবো। তো তরকারিতে জল দিয়ে দিয়েছি, ফুটছে। আর আমি দেখো এখানে জিরে ধনেটা বেটে নিচ্ছি, তো তরকারিতে নামানোর আগে দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেব। আমি নিরামিষ রান্না তরকারি এইভাবেই করি বন্ধুরা, খেতে বেশ ভালো লাগে। সব সময় গরম মশলা রিচ করে খাওয়াটা ঠিক না শরীরের পক্ষে। তো ওই যে দেখো জিরে আর ধনে বাটাটা হয়ে গেলো, এখন তুলে নেব। তো দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো এই যে ফুলকপি ভাজা রেখেছি আর এই যে ডাল তরকারি। তো এই যে খাওয়া দাওয়ার পরে তো আবার কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা। তো এই যে দেখো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো আমার সংসার কিভাবে সুখে শান্তিতে থাকবে আমি সেটাই করি, কিসে আমার ঘরে লক্ষ্মী থাকবে সেটার চেষ্টাই করি। তো ওই যে দেখো প্রতিদিন এই রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্নাঘর তো একটা মন্দিরের মতো। তো প্রতিদিন এই রান্নাঘর খাওয়ার পরে এঁঠো কাঠা সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেই, সকালে পরিষ্কার ঘরে রান্না করতে আসি। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তো এখন বাজে দেখো 11টা 15। তো রান্না করলাম ফুলকপি আলুর তরকারি আর সকালের ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে যে ব্লগটা শেষ করতে চলে এলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।